90% মানুষ জানেই না ভোটার কেন্দ্রে না গিয়েও হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে ভোটার স্লিপ বের করা যায় একদম সহজে। তো এখন থেকে আপনার ভোটার স্লিপ খোঁজার জন্য অন্যের কাছে আর যেতে হবে না। এই কাজটি এতটাই সহজ, যে কোনো ফোন দিয়ে যে কোনো ব্যক্তি করতে পারবে। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে ঘরে বসে আপনি আপনার ভোটার স্লিপ অথবা আপনার ফ্যামিলির যে কারো ভোটার স্লিপ বের করবেন। তো শুরুতে আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে। দেন এখান থেকে সার্চ বারে ক্লিক করে এসএম লিখে সার্চ করে দিলেই নিচে দেখতে পারবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট ভিডিও। এটার উপর ক্লিক করলে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন শো করবে। তো এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি এটাকে ওপেন করে নিলাম। তো অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এটার উপর ক্লিক করে দিবেন। তারপর একদম নিচে দেখতে পারবেন ভোট কেন্দ্র খুঁজুন, এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। তারপর এরকম একটি অপশন চলে আসবে, এখান থেকে এনআইডি নম্বর লিখুন। এখানে ক্লিক করে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি লিখে দিতে হবে। দেন নিচে থেকে জন্ম তারিখ লিখুন। এখানে ক্লিক করে আপনার আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ লিখে দিতে হবে। তো আমি আমার এনআইডি কার্ড নম্বর এবং জন্ম তারিখ বসিয়ে দিলাম। তারপর নিচে থেকে সার্চ অপশনে ক্লিক করে দিলেই আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনি আপনার ভোটার নাম্বার এবং আপনার ভোটিং ক্রমিক নং যেটা স্লিপ নাম্বার এবং আপনার কেন্দ্রের নাম দেখতে পারবেন। এমনকি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে আপনার ভোটার কেন্দ্র আপনার বাড়ি থেকে কতটুকু দূর সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। তো ভোট কেন্দ্রে যাওয়ার পর আপনার এই নাম্বারগুলো প্রয়োজন হতে পারে, তাই আপনি এখান থেকে একটি স্ক্রিনশট রেখে দিতে পারেন। আর হ্যাঁ, এই ধরনের প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে আমার এই পেজটিকে ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখুন।